সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজী নজরুল ইসলাম থেকে প্রতি বছর প্রশ্ন আসে। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কাজী নজরুল ইসলাম থেকে যা যা জেনে রাখা প্রয়োজন, অর্থাৎ কাজী নজরুল সম্পর্কিত সকল তথ্য পাচ্ছ এই ভিডিওতে। চলো দেরি না করে শুরু করা যাক। তো আমরা দেখছি যে কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে? 1899 সালের 24শে মে। বাংলা কত সালে? 1306 বঙ্গাব্দ এবং 11ই জ্যৈষ্ঠ। মৃত্যুবরণ করেন কত সালে? 1976 সালের 29শে আগস্ট। বাংলা কত? 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র। এবং কোথায় মৃত্যুবরণ করেন? ঢাকায় মৃত্যুবরণ করেন। জন্মস্থান কোথায়? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পরিচিতি কি? তাকে বিদ্রোহী কবি বলা হয়। উপাধি কি? জাতীয় কবি বলা হয়। কাজী নজরুল ইসলামের পিতার নাম কি? কাজী ফকির আহমদ। মাতাকে জাহেদা খাতুন। স্ত্রীর নাম আশালতা সেনগুপ্ত। ডাক নাম কি? প্রমীলা দেবী। কাজী নজরুল ইসলামের স্ত্রীর নাম কি? প্রমীলা দেবী। তো এখান থেকে এতটুকু ছিল। তারপরে আমরা দেখব কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প। প্রথম প্রকাশিত গল্প কি? বাউন্ডলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কি? বাউন্ডলের আত্মকাহিনী। প্রথম গল্প ব্যথার দান 1922 সালে লেখা হয়েছে। প্রথম প্রকাশিত প্রবন্ধ হইল যুগবাণী 1922 সালে। প্রথম প্রকাশিত কবিতা হইল মুক্তি, বঙ্গীয় মুসলিম সাহিত্যের অন্তর্ভুক্ত। প্রথম প্রকাশিত উপন্যাস কি? বাঁধনহারা। উপন্যাস 3টি। বাকুম, বাঁধনহারা, মৃত্যুকুদা, কুহেলিকা। প্রথম প্রকাশিত নাটক কি? ঝিলিমিলি। কত সাল? 1930 সাল, 1337 বঙ্গাব্দ। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। তার পরবর্তীতে দেখি একটু তার উল্লেখযোগ্য উপন্যাস বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। উল্লেখযোগ্য গল্পগ্রন্থ রিক্তের বেদন, ব্যথার দান, শিউলিমালা। তারপরে দেখি উল্লেখযোগ্য প্রবন্ধের মধ্যে কি কি রয়েছে? যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রিমঙ্গল, রাজবন্দির, জবানবন্দি এবং ধূমকেতু। এইগুলো হলো তার উল্লেখযোগ্য প্রবন্ধ। তারপরে একটু দেখি উল্লেখযোগ্য কাব্যসমূহ: অগ্নিবীণা, বিষেরবাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দল, চক্রবাক, সন্ধ্যা এবং প্রলয় শিখা। তার সম্মাননা একটু দেখি। ভারত সরকার তাকে পদ্মভূষণ পুরস্কার দেয় কত সালে? 1960 সালে। উপাধিতে ভূষিত করেন জগত্তারিণী স্বর্ণপদক, 21 পদক সহ অনেক পুরস্কার তার সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। তো এই ছিল কাজী নজরুল ইসলামের যেগুলো প্রশ্ন পরীক্ষাতে ঘুরে ফিরে বারবার আসে। তো এই স্লাইডটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে আমার পিডিএফটা লাগবে। পিডিএফ বলে কমেন্ট করো। আর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।